হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ বন্ধুরা, আমি কিছুদিন পর আবারও আপনাদের সামনে আইকিউ অপশনের রিয়েল ব্যালেন্স নিয়ে উপস্থিত হলাম। কিভাবে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে এর উপরে, এবং মার্কেটের নিউজ বিষয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো, যে কোন সাইট থেকে মার্কেটের নিউজগুলো দেখে আপনি ট্রেড করলে সাধারণত লসগুলো কম হবে, কোন সময়টাতে ট্রেড করলে ভালো হবে, এই জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এ পর্যন্ত সাথে থাকবেন আপনারা। আমি মোটামুটি মার্কেটগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন একটা ভালো পারফেক্ট পজিশনের দরকার। এখানে মেবি একটা পজিশন আমাদের ওয়েট করতেছে। আমরা $5 দিয়ে ট্রেড করব 3 মিনিটের। হ্যাঁ, আশা করি এখান থেকে মার্কেটটা 3 মিনিটের মধ্যে উপরে চলে যাবে। তো আরেকটু ডাউন কনফার্মেশন পেলে আমরা ট্রেডটা প্লেস করব। তো এই পর্যন্ত সাথে থাকবেন। সুযোগ আসবে তারপরে, তার আগে আমরা ট্রেড দেব না, না হলে আমাদের ট্রেডটা লস হতে পারে। ট্রেড দিয়ে দিলাম। মার্কেট অলরেডি আমাদেরকে একটা সুযোগ দিয়ে দিচ্ছে। এই ট্রেডটা আশা করা যায় আমাদের 3 মিনিটের মধ্যে মার্কেটটা আপে চলে যাবে। বাট আপাতত সাপোর্ট লেভেল ব্রেক, এখানে এটা সর্বোচ্চ এটা টাচ করতে পারে। হ্যাঁ, এই লেভেলটা মার্কেট টাচ করতে পারে। তো সাথে থাকবেন, আমি দেখাচ্ছি লাইভে কিভাবে মার্কেটগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে ট্রেড করতে হয়। এখানে হরিজন্টাল লাইন এখানে একটা সাপোর্ট পাবে, এটা রেজিস্ট্যান্স লেভেল বলে। হাইয়েস্ট এখানে যেতে পারে মার্কেটটা, আর এখানে গেলে একটা ট্রেড দেওয়ার পরে এখান পর্যন্ত মার্কেটটা আবার যেতে পারে, দেন ওখানে ব্রেকআপ বা ওখান থেকেও ট্রেড স্টার্ট করতে পারেন। তো যেহেতু লং সময় ট্রেডটা, আমি একটু স্ক্রিনটা আগিয়ে নিচ্ছি, সাথে থাকেন আপনারা। এখন ধরো আমি সময়টাকে একটু পাস্ট করে নিয়ে আসলাম, সেম ট্রেডটাই দেখতে পাচ্ছেন, যেহেতু সময় অনেক লম্বা হয়ে যাবে, আপনারা মূল্যবান সময় নিয়ে দেখতেছেন। তো এই ট্রেডটা আমাদের অনেক বিগ ডিস্টেন্সে উইন হচ্ছে। দেখেন, এভাবে অ্যানালাইসিস করে মার্কেটে ট্রেড প্লেস করলে মোটামুটি আপনি একটা ভালো প্রফিট আনতে পারবেন। এটা আমরা উইন করলাম লাইভে, সাথে থাকবেন। আমি আরও মার্কেট অ্যানালাইসিস করে দেখাবো যে কীভাবে মার্কেটের পজিশনগুলো আপনি ফাইন্ড আউট করে সেখান থেকে একটা ভালো আর্ন করতে পারবেন। যারা নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করছেন বা করেননি, যারা করেননি, আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে। আর যদি আগে অ্যাকাউন্ট থাকে তো সেটা ক্লোজ করে দেওয়া যায়, পার্সোনাল ডাটা থেকে আপনার অ্যাকাউন্ট সেটিংসে সবার নিচে গিয়ে ক্লোজ করতে হয়। ক্লোজ করে দিয়ে নতুন ইমেল দিয়ে আমার লিঙ্ক থেকে আবারও ওপেন করে আপনারা স্টার্ট করতে পারেন। প্রথমে অবশ্যই ডেমো প্র্যাকটিস করতে হবে, এভাবে অ্যানালাইসিস শিখতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি রিয়েল স্টার্ট করতে পারেন। এই মার্কেট মোটামুটি আপ ট্রেন্ডে আছে ওভারঅল। তো আমরা সুযোগ বুঝে আমাদের ট্রেড দিতে হবে, টাইমটা সিলেক্ট করে রাখতে হবে। এটা আরো উপরে যাবে, এখান থেকে আপে যেতে পারে। আর যদি ডাউনে আসে তাহলে এটা আবার ট্রেন্ড চেঞ্জ করতে পারে। এই যে দেখেন, আমি এখানেও সেটিং করছিলাম, এখানে একটা পজিশন চলে গেছে অন্য মার্কেটে থাকায়। হ্যাঁ, একসঙ্গেই ট্রেডটা এখানে দিতে পারতাম ওটার সাথে। এই মার্কেটে খুব একটা স্ট্রং পজিশন নেই, এভাবে আমাদের খুঁজে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, আর অবশ্যই প্রথমে ডেমো প্র্যাকটিস করে নেবেন, তারপরে রিয়েল ইনভেস্ট করবেন। হ্যাঁ, রিয়েল ইনভেস্ট যদি বেশি থাকে আপনার ইনকামটাও বেশি হবে। হ্যাঁ, আপনার প্রফিটের পার্সেন্টেজটাও বেশি পাবেন। এখানে এই মার্কেটটাতে আপাতত পজিশন নাই, মিডল পর্যায়ে আছে। এটা আপ ট্রেন্ডে আছে মার্কেটটা পর্যন্ত। আমাদের ওয়েট করতে হবে একটা ভালো কনফার্ম ট্রেডের জন্য, যেন আমরা উইন করতে পারি। এখানে মেবি ট্রেন্ডটা ব্রেক করবে, যদি নিউ ক্যান্ডেলটা এখানে স্টার্ট হয় তাহলে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি ক্যান্ডেল ক্লোজ করছে, এটা এখন ডাউন মুভ পসিবিলিটি বেশি। আমরা আরেকটু কনফার্মেশন দেবো এখানে। এখানে একটা ট্রেড দেওয়া যেত, যখন উপরে এখানে টাচ করছে একটা ট্রেড কিন্তু আমরা শিওর প্লেস করতে পারতাম, কারণ মার্কেটটা 2-3 মিনিট ডাউনই আসবে। হ্যাঁ, এটা বলা যায় মিসিং করে ফেললাম আমরা, তো অসুবিধা নাই। আমি এই মার্কেটে এটা যদি আবারও টাচ করে আমি তারপরেও ট্রেড প্লেস করব, যদি না করে তাহলে অন্য মার্কেট আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা বিগ ডাউন, আমাদের অ্যানালাইসিস ঠিক ছিল যে মার্কেটটা অ্যাকচুয়ালি ট্রেন্ডটাকে ব্রেক করার পর্যায়ে, এখনো ফুললি ব্রেক করতে পারেনি, এখান পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, এখান পর্যন্ত আসতে পারে, আবারও মার্কেটটা উঠে যাবে। এটা মোটামুটি মার্কেট এখন আপ ট্রেন্ডেই আছে।
এটা সর্বোচ্চ, এটা হচ্ছে এর সাপোর্ট এরিয়া, এখানে টাচ করতে পারে, টাচ করে মার্কেটটা আবারও উঠে যাবে। এখানে আমার টার্গেট একটা নেওয়া ছিল, এই টার্গেটটা এখানে একটা সুন্দর আমরা ট্রেড প্লেস করতে পারি। এটা আমাদের আরেকটু কনফার্মেশন নিতে হবে, আরেকটু উপরে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা চেঞ্জ হতে পারে। যদি এখানেই ব্রেক করে ফেলে তো আমাদের সাপোর্ট ব্রেক করে ডাউনে নেমে যাবে, না ব্রেক করতে পারলে কিন্তু মার্কেটটা আরো উপরে চলে যাবে। এটা নেক্সট ক্যান্ডেল কনফার্মেশন পাবো আমরা এখানে একটা পুটের ট্রেড দিতে পারি, বিকজ মার্কেটটা আর আপে মুভ করতে পারলো না। হ্যাঁ, আশা করা যায় এখান থেকে মার্কেটটা একটা বিগ মুভ করবে ডাউন দিকেই, বিকজ অনেকটা আপে উঠে গেছে। হ্যাঁ, অনেকটা আপে উঠে গেছে, বাট এখানে গেলে আমরা ব্রেকআপ ট্রেড প্লেস করব। এখানে যদি টাচ করে এর আগে আমরা ব্রেকআপ ট্রেড প্লেস করতে পারবো না, বা করলে রিস্ক হয়ে যাবে আমাদের। এই রিস্কটা বজায় রেখে আমাদের কাজ করতে হবে। আপনি লাইভে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স মোটামুটি আছে, এই ব্যালেন্সে আমি মোটামুটি $5-7 ট্রেড করতে পারতেছি। আপনারা ব্যালেন্স যদি 1000-2000 হয় তাহলে আপনার 20-30 এভাবে ট্রেড করতে পারবেন, অর্থাৎ ডেইলি 4-5টা ট্রেড করলে আপনার ওভারঅল ভালো একটা প্রফিট থাকবে যদি এভাবে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন। তো এর আগে অবশ্যই মার্কেট ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনারা রিয়েলি স্টার্ট করতে পারবেন। এটা বিগ ডিস্টেন্স আমরা এটা উইন করব। এভাবে মার্কেট অ্যানালাইসিস যখন আপনারা করতে শিখবেন, ডেমোতে প্র্যাকটিস করে, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, হ্যাঁ টেকনিক্যালি অ্যানালাইসিসগুলো যখন জানতে পারবেন তখন কিন্তু আপনি একটা নিজে নিজে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। হ্যাঁ, সো এভাবে আগে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। আর ডেমো অ্যাকাউন্ট যারা এখন ওপেন করেননি, এখানে একটা আমরা ব্রেকআপ দিতে পারি। হ্যাঁ, বিকজ মার্কেটটা এখান থেকে উপরে টেনে যেতে পারে। হ্যাঁ, এখান থেকে দেখা গেল যে একটা সাপোর্টে টাচ করছে, এই সাপোর্ট থেকে মার্কেটটা কিছু আপে চলে যেতে পারে। যদি আমাদের ফার্স্ট রেট ওভার করে চলে যায় তাহলে সামান্য লস হবে, মিডিলে থাকলে দুইটাই প্রফিট হবে আমাদের। আর যদি আবারও ডাউনে নেমে যায় তাহলে কিন্তু এখানে যদি নেমে যায় তাহলে কিন্তু আমাদের এটা তারপর কিছু প্রফিট হবে। অর্থাৎ ওভারঅল আমাদের ফার্স্ট রেট ওভার না করা পর্যন্ত আমাদের কোনো লস হচ্ছে না। আশা করা যায় দুইটাই একসঙ্গে উইন করব, যেহেতু মিডিলে আছে। এই ধরনের পজিশনগুলোতে আপনারা এরকম ট্রেড করতে পারেন। হ্যাঁ, একই ব্যালেন্স না দিয়ে একটু কম দিতে পারেন যেন কিছু হলেও প্রফিট থাকে। এখানে সেল দিতে পারবেন, যদি রিস্ক মনে হয় যে না আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, আপনি সেল করে দিতে পারবেন। এটা আশা করা যায় আমাদের প্রফিট দেবে, কারণ এটা আর উপরে যেতে পারলো না, চেষ্টা করছে 13 সেকেন্ড 12 সেকেন্ড অনলি, এর মধ্যে আবার নেমে গেলে প্রফিটের পরিমাণটা আমাদের কমে যাবে। $7 ইনভেস্ট করছি, আমাদের প্রফিট কম বেশি $5 ওভার প্রফিট হয়ে যাবে। আশা করা যায় পেয়ে গেছি আমরা। হ্যাঁ, দেখেন আমাদের দুইটা ট্রেডই আমরা উইন করে ফেললাম। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই লেভেলে এটাকে বলে মাল্টি ট্রেড। এটা হচ্ছে মাল্টি ট্রেড, এই সিস্টেমে ট্রেড করলে মোটামুটি ভালো একটা উইন থাকবে। তা অনেক সময় হয়ে গেল, আমি আপনাদের বেশি সময় নেব না। এখন আমি চলে যাব কিভাবে মার্কেটের নিউজটা আপনারা ফলো করবেন। যে forex factory.com নামে একটা সাইট আছে, এখানে মার্কেটের অনেকগুলো নিউজ শেয়ার করা হয়। এই নিউজ টাইম যেগুলো উল্লেখ থাকে বাংলাদেশি ইন্ডিয়ান টাইম, এই ইন্ডিয়ান টাইমগুলো আপনারা আমাদের দেশের সেটিং করে নিয়ে ওই টাইম অনুযায়ী নিউজগুলো আমরা পাবো। হ্যাঁ, ওই নিউজ টাইমগুলোতে ট্রেড করা যাবে না। হ্যাঁ, ওই সময় মার্কেটগুলো ম্যাক্সিমাম অস্থিরতা বিরাজ করে, তখন কোনো অ্যানালাইসিস কাজ করে না। এই জিনিসটা যখন জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনার ট্রেডের উইন অ্যাকুরেসিটা অনেক ভালো বেড়ে যাবে। তো আশা করা যায় আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এই দুইটা এভাবেই থাক। আপাতত আর কোনো মার্কেটে পজিশন নাই, সময়ে আমি আপনাদের অনেক লম্বা নিয়ে নিলাম। ভালোভাবে ট্রেডের পজিশন দেখাতে গেলে বা বুঝতে গেলে অবশ্যই একটু সময় নিয়ে টিউটোরিয়াল ফলো করতে হয়, তাহলে আপনার অ্যানালাইসিস বা মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনি ভালোভাবে নিতে পারবেন। এটা হলো মার্কেট নিউজের সাইট, দেখেন forex-factory.com। হ্যাঁ, এই সাইটে সার্চ দেবেন, এরকম আসবে। এই যে রেড কালার যেটা হচ্ছে, এটা হচ্ছে হাই ইফেক্ট নিউজ, মনে রাখবেন। এখানে টাইমটা সেট করে নেবেন। হ্যাঁ, যাওয়ার পর এখানে হচ্ছে আপনার যেটা মার্কেটের নাম, এটা হচ্ছে
এটা মার্কেটের নাম। হ্যাঁ, এটা হচ্ছে সময়। এই সময়টা, এই সময়ের 15 মিনিট আগে এবং আধা ঘন্টা পরে, এই সময়ের 15 মিনিট আগে এবং আধা ঘন্টা পরে আইকিউ অপশনে রিয়েল ট্রেড থেকে বিরত থাকাই ভালো। এটা হলো অ্যাকচুয়াল, অর্থাৎ মোটামুটি একটা আপডেট। এটা হলো ফরকাস্ট। হ্যাঁ, ফরকাস্ট বলতে আপনার বর্তমান একটা ইফেক্ট হতে পারে, আর অ্যাকচুয়াল হচ্ছে বর্তমান ইফেক্ট 54%। এটা হাই ইফেক্ট হয়েছে, 51% ছিল। হ্যাঁ, এখান থেকে 54%, এটা হলো এটাও হাই ইফেক্ট হয়েছে। হ্যাঁ, ফরকাস্ট প্রিভিয়াস হচ্ছে আগে ইফেক্ট হয়েছিল, আর ফরকাস্ট হচ্ছে পূর্বাভাস, আর হচ্ছে আপনার অ্যাকচুয়াল হচ্ছে বর্তমান ইফেক্টটা এখানে শো করতেছে। এখানে ক্লিক দিলে আপনি ডিটেলস দেখতে পারবেন। হ্যাঁ, এটা আশা করা যায় বুঝতে পারছেন। এটা লং করতেছি না, টিউটোরিয়ালটা অনেক সময় লম্বা হয়েছে। এটা ওপেন করবেন, এই যে হাই ইফেক্ট, এই যে টাইমগুলোতে টেন্টেটিভ নিউজ, এই নিউজ টাইম যখন ইফেক্ট হয় তখন প্রচন্ড মার্কেট অস্থির থাকে, সবগুলো মার্কেটই। এটার কোনো সময় উল্লেখ থাকে না। টেন্টেটিভ বলতে যে কোনো সময় ইফেক্টটা হতে পারে। এই জন্য মার্কেটের অস্থিরতা দেখলেই বুঝবেন কোনো নিউজ ইফেক্ট চলছে, সে সময় রিয়েল ট্রেড স্টপ রাখা ভালো। তো আশা করা যায় বুঝতে পারছেন। আর এখানে অনেকেই ফরেক্স ট্রেডাররা এখানে ট্রেডের আপডেট দেয়, অনেক ভালো কোয়ালিটির যারা ট্রেডার এখানে দেখতে পারবেন। এগুলো কিন্তু ফরেক্স স্ক্যালপিং ট্রেডের একটা মোটামুটি আপডেট এখানে দেওয়া হয়। 1 মিনিট আগে, 2 মিনিট আগে, 4 মিনিট আগে যারা ট্রেড করছে এখানে দেখা, এরা ভালো ট্রেডার। এগুলো দেখে অ্যানালাইসিস করতে পারেন। জিবিবিওটিতে বাই ট্রেড দিছে, অর্থাৎ মার্কেটটা ওভারঅল আপ ট্রেন্ডে আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, 1 মিনিট আগে ট্রেডটা দেওয়া হয়েছে। তো এগুলো দেখো বাইনারিতে অ্যানালাইসিস করতে পারবেন। তো আশা করা যায় বুঝতে পারছেন। আর বেশি লং করতেছি না, এভাবে সবগুলো দেখে নিতে পারবেন। হ্যাঁ, আর এটা দেখতে দেখতে বুঝে যাবেন। মোটামুটি ভাবে আমি বুঝালাম, সময় বেশি নিয়ে নিচ্ছে আমাদের। এখানে যে বিভিন্ন কোন কোম্পানি থেকে, কোন ব্যাংক থেকে নিউজগুলো আপডেট হচ্ছে ডিটেলস এখানে দেওয়া আছে। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকে এখানেই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে।